আমার বিছানার অবস্থাটা পুরো পাহাড় হয়ে রয়েছে, সেগুলোকে সব বিছানার উপরে ডাম্প করে রেখে দিয়েছে। একটা ব্লাউজ মন্দির একটু এমার্জেন্সি আছে, আঁকা দেখতে পাচ্ছি না, অনেকদিন আঁকা কিছুই শেয়ার করা হচ্ছে না। এবারে আনন্দ মেলাতে ফেলুদার একটা গল্প দিয়েছে, লন্ডনে ফেলুদা। এই হচ্ছে সেই ব্লাউজ, একটা তোমার ট্রাই কালার ক্রিয়েট হবে অ্যান্ড ইম্প্যাক্টটা অনেক বেশি সুন্দর লাগবে। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 11:15 মতন বাজে আর আজকে দেখছি একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, কারণ লাস্ট 2-3 দিন ধরে কনস্ট্যান্টলি বৃষ্টি হচ্ছে। মানে কলকাতার বিভিন্ন জায়গায় পুরো জল জমে গেছে রীতিমতো। তো আজকে একটুখানি রোদ বেরিয়েছে, জানি না কতক্ষণ থাকবে। যাই হোক, তো আজকে তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আই ডোন্ট নো তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ কিনা, আমার বিছানার অবস্থাটা পুরো পাহাড় হয়ে রয়েছে। কেন? কারণ কালকে আমি আর বিতোষক আমরা বাইরে শুয়েছিলাম, সোফাটাকে ওই বেড করে শুয়েছিলাম, কারণ ওখানে এসিটা চলছে। মানিরা বলেছিল যে ওরা ওখানে শোবে, আমরা যাতে ঘরে শুই, বাট না, আমরা ইনসিস্টেড যে না, আমরা বাইরে শোবো। তো সেই জন্য আমি আর বিতোষক কালকে সোফায় শুয়েছিলাম, এসিটা চলছিল, কালকে একটু আরাম করে শুয়েছি। কিন্তু বিতোষক যেহেতু রাত্রিবেলা বিছানাটা করে, তো এখান থেকে বালিশ ফালিশগুলো নিয়ে গেছে, চাদর পেতে সবকিছু করেছে। আর আমার বিছানার উপরে যে জিনিসগুলো থাকে, সব সফট টয়েস, তারপরে ওই ব্যাক রেস্ট যেগুলো, মানে যা কিছু থাকে, সেগুলোকে সব বিছানার উপরে ডাম্প করে রেখে দিয়েছে। এবার আমি সকালবেলা আবার সোফা থেকে উঠে বালিশ টালিশগুলো নিয়ে এসে ওখানে রেখেছি। তো তারপর থেকে আমি গতকাল তোমরা যে ব্লগটা দেখেছো সেটাকে এডিট করছিলাম, তো সেই জন্য ওইটাকে এখনো ক্লিন করা হয়নি। তো আমার বিছানাটা রীতিমতো এখন পুরো ডাস্টবিন হয়ে রয়েছে। আমি এক্ষুনি বিছানা তুলে পরিষ্কার করবো। আমি সেই জন্য ভাবলাম যে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। যাই হোক, আজকে দুপুরবেলা আমি একটুখানি আঁকতে বসবো। সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে মন্দির এসে অনেকগুলো ব্লাউজ দিয়ে গেছে, তার মধ্যে একটা ব্লাউজ মন্দির একটু এমার্জেন্সি আছে, কারণ মেবি ওটা 15th অগস্টে পড়বে। তো আমি চেষ্টা করবো যে তাড়াতাড়ি করে দেয়, হোপফুলি হয়ে যাবে। খুব বেশি টাইম লাগে না, 2-3 ম্যাক্সিমাম লাগে। যদি খুব কিছু আঁকি তাহলে হয়তো 3 দিন লাগতে পারে, কারণ ব্লাউজ আর তারপরে এটা অলরেডি তোমার রেডিমেড ব্লাউজ। তো মানে অলরেডি যে স্পেসে আমি আঁকবো দ্যাট ইজ অলরেডি ডিফাইন্ড। সো আজকে আঁকতে বসবো, আর আজকে সেটা তোমাদের সাথে শেয়ারও করবো, কারণ তোমাদের অনেকে আমাকে বলো কমেন্টসে যে আঁকা দেখতে পাচ্ছি না, অনেকদিন আঁকা কিছুই শেয়ার করা হচ্ছে না, সত্যি শেয়ার করা হচ্ছে না। তো আজকে আমি ফাইনালি আঁকতে বসবো, অ্যান্ড ডেফিনেটলি তোমাদের সাথে যতটা আঁকবো আজকে, যদি কমপ্লিট হয়ে যায় ভেরি গুড, যাই আঁকবো যতটাই আঁকবো তোমাদের সাথে আজকে ডেফিনেটলি শেয়ার করার চেষ্টা করবো, চেষ্টা না শেয়ার করবো। যাই হোক, এখন যাই, আগে গিয়ে আমি বিছানাটা তুলি, আমি নিজেই আর তাকাতে পারছি না বিছানার দিকে, তারপরে মায়ের সাথে কথা বলে নেবো। হচ্ছে 2:45, আমার স্নান হয়ে গেছে। যে মায়ের সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে দেরি হয়ে গেছিল, ওখানে 1:30 বেজে গেছিল। তারপরে আমি আর মানি আবার একটুখানি গল্প করছিলাম। পাপা নেই, পাপা একটু বেরিয়েছে, পাপার কাজ আছে, এসে যাবে, এসে লাঞ্চ করবে। তো এখন যাই, গিয়ে খেয়ে নিই, কারণ না হলে বেশি দেরি হলে পাপা আবার রেগে যায়। তো যাই, তাড়াতাড়ি করে খেয়ে নিই, মানিও ওয়েট করছে। এখন যাই, এক্স্যাক্টলি 3টে বাজে, পাপা তো এখনো আসেনি, মেবি একটু পরে এসে যাবে। তো সেজন্য অনেকটা বেলা হয়ে গেছে, যেন আমি আর মানি খেয়ে নিচ্ছি। আজকে মাটন আছে, তো আমি রুটি আর মাটন খেয়ে নেবো। আর বিতোষক রাত্রির বেলা এসে খাবে, ও তো দুপুরে খেতে পারেনি। আর ও অফিসে না ওই মাটন ফাটন নিয়ে যেতে চায় না, চিকেন মাটন এসব নিয়ে যেতে চায় না, সেজন্য অফিসে আলাদা টিফিন নিয়ে গেছে। রাত্রিবেলা এসে খাবে, ও রুটি খাক কি ভাত খাক, যা খাবে। আমি এখন রুটি দিয়ে মাটন খেয়ে নিচ্ছি। এখন বাজে 6:40, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আনন্দ মেলাটা পড়তে বসে গেছিলাম। ওখানে এবারে আনন্দ মেলাতে ফেলুদার একটা গল্প দিয়েছে, লন্ডনে ফেলুদা। তো সেইটা সেদিনকে বিতোষক পড়ছিল, তারপরে আমি তখনই ভেবেছিলাম যে আমিও একটু পড়বো। তো ওটা পুরোটা আজকে পড়ে নিয়েছি অলরেডি, তোমরাও পড়ো, বেশ ভালো লাগবে। অ্যান্ড সেটা করে তারপরে আমি ঘরে আসলাম, যে আঁকতে বসবো বলে তোমাদেরকে বললাম যে আঁকবো। এবার তখন না এত ঘুম পাচ্ছিল, আমার চোখ একদম মানে
বন্ধ হয়ে যাচ্ছিল, এত ঘুম পাচ্ছিল। তো সেটা ভাবলাম যে আমি একটুখানি 1-1.5 ঘন্টা একটুখানি ঘুমিয়ে নিই। তো এখন 6:30 বাজে, পাপাও এসে গেছে। আমি এখন আঁকতে বসবো, বসে তোমাদেরকে দেখাবো। আর এখন যতটা হবে ততটাই করে নেব, যদি কমপ্লিট না হয় তো। কিন্তু চেষ্টা করবো আজকে যতটা সম্ভব করে নেবার। বাট হ্যাঁ, ওরকম শিওরলি তো বলা যায় না। যাই হোক, এখন মাসি দিয়ে গেছে চাটা খেয়ে নিয়ে আগে, তারপরে আঁকতেও বসে যাই। অ্যান্ড যতটা পসিবল করে নেওয়ার চেষ্টা করি, কারণ কালকে হবে না। কালকে আমি আবার যাবো হচ্ছে লেক টাউন। তো কালকে সারাদিন আমার হবে না। কালকে আর যদি বেশি দেরি হয় তাহলে কালকে মেবি লেক টাউনে থেকেও যেতে পারি, সেটারও কোনো শিওরিটি নেই। এবার থাকতেও পারি, নাও থাকতে পারি। যদি হয়ে যায় কাজ তাহলে চলে আসবো, আর যদি দেরি হয় বেশি তাহলে থাকবো। তো সেজন্য কালকে আর আঁকা হবে না। আজকে ওই জন্য চাটা খাই, খেয়ে আঁকতে বসে যাই। তো সেদিনকে যারা যারা দেখেছো যে মুন্দি এসছিল 2 দিন আগে বাড়িতে, তোমরা দেখেছো। দেখে এসে আমাকে কয়েকটা ব্লাউজ দিয়ে গেছিল। তার মধ্যে একটা ব্লাউজ ছিল যেটা একটু আগে আগে দরকার। এই হচ্ছে সেই ব্লাউজটা। এটা একদম অরেঞ্জ কালারের রয়েছে। আর মুন্দির ডিমান্ড হচ্ছে এটাতে, আমি যেন মুন্দি সাজেস্ট করেছিল যে আমি যেন গ্রিন দিয়ে কিছু একটা করি, বিকজ এইটা ও 15th অগস্টে পড়বে। কিন্তু আই সাজেস্টেড যে এটার মধ্যে হোয়াইট আর গ্রিনের কম্বিনেশনে যদি কিছু করি তাহলে কমপ্লিটলি একটা ট্রাই কালার ক্রিয়েট হবে, যেটা উইল লুক গুড। কারণ 15th অগস্ট বলো বা 26শে জানুয়ারিতেও মন্দির পড়ার ইচ্ছা আছে। তো এগুলোতে যদি একটা ট্রাই কালার হয়, অরেঞ্জের মধ্যে শুধু গ্রিন দিলে যতটা ইম্প্যাক্ট হবে তার থেকে বেশি একটু হোয়াইট আর গ্রিন মিশিয়ে আমি যদি করি, যেহেতু বেসটা ইজ অলরেডি অরেঞ্জ, তাহলে একটা তোমার ট্রাই কালার ক্রিয়েট হবে অ্যান্ড ইম্প্যাক্টটা অনেক বেশি সুন্দর লাগবে। প্লাস আরেকটা কথা হচ্ছে, এই ধরনের কালারে তুমি যদি গ্রিন দিয়ে শুধু করো তাহলে কিন্তু যতটা ফুটবে তার থেকে বেশি হোয়াইটটা অনেক বেশি, ব্যাপারটা অনেক বেশি হাইলাইটেড হবে যদি হোয়াইট থাকে। তো সিন্স মুন্দি চায় যে এটা গ্রিনে করা হোক, সেই জন্য আমি গ্রিন তো ডেফিনেটলি রাখবো। আমি এখানে এই গ্রিনটা ইউজ করব। এটা হচ্ছে বলে দিচ্ছি, এই যে লাইট গ্রিন, শেড নাম্বার 12। এগুলো সবই অ্যাক্রেলিক কালার। তো আমি লাইট গ্রিন কালারটা এখানে ইউজ করব, বিকজ ওটা ফ্ল্যাগের সাথে পারফেক্টলি যাবে। আর আমি যখন মুন্দিকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি গ্রিন কোন গ্রিন চাও, তো বলেছিল যে ফ্ল্যাগে যে গ্রিনটা থাকে সেটা। তো সেটার সঙ্গে এই গ্রিনটাই সব থেকে ভালো যাবে, বিকজ আমার কাছে গ্রিনের অনেকগুলো শেডস আছে। তো সেজন্য আমার মুন্দি যেটা চেয়েছে তার মধ্যে এই গ্রিনটাই পারফেক্ট। অ্যান্ড তার সঙ্গে এখানে রয়েছে হোয়াইট আর গ্রিন, এই দুটো কালার ইউজ করে এটার উপরে আমি আঁকবো। তো আঁকাটা আমি আঁকবো হচ্ছে এই জায়গাটাতে। এইটা হচ্ছে পিঠটা, যেহেতু মুন্দি অলরেডি আমাকে একটা রেডিমেড ব্লাউজ দিয়ে গেছে, তো সেটা একটু হেল্পফুল। কারণ পিসে আঁকতে হলে কি হয়, একটুখানি ভাবতে হয় যে কোন জায়গাটা কোথায় পড়বে, একটু মেজারমেন্টসের ব্যাপার থাকে। এটা যেহেতু অলরেডি রেডিমেড একটা ব্লাউজ, সেই জন্য এটাতে সেই অসুবিধাটা আমার কিছু নেই। আমার কাছে পিঠের জায়গাটা অলরেডি রয়েছে অ্যান্ড এই স্পেস আমার, এর মধ্যে এই যে জায়গাটা এইখানটাতে আমি আঁকবো, কারণ ওটাই দেখতে বেশি ভালো লাগে। চাইলে পুরোটাই এক্সটেন্ড করা যায়, কিন্তু সেটা সবসময় ভালো লাগে না, যেহেতু এই পোর্শন দুটো না সামনের দিকে এই সাইডের দিকে চলে আসে, তো ওখানে আঁকাটা অতটা দেখা যায় না। স্টিল দেখবো, আমি করতে করতে আমার যেরকমটা ঠিক লাগবে আমি সেরকম করব। কিন্তু অ্যাজ অফ নাও আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে ফোকাস করা। অ্যান্ড হচ্ছে হাতাটা রয়েছে, হাতাতে কিছু কিছু করব। এই দুটো হাতাতেই মুন্দি আমাকে সেরকম স্পেসিফিক্যালি কিছু বলে যায়নি, আমাকে বলেছে তোর যা ভালো লাগে তুই তাই কর। তো সেই জন্য আমি যে করতে করতে আমার যেটা ঠিক লাগবে সেটা করব। বাট হাতাটা পরে, আগে পিঠটা স্টার্ট করি, বিকজ পিঠের কিরকম আঁকছি সেটার উপর ডিপেন্ড করবে যে আমি হাতায় কি করব। আর এখানে দেখে না এরকম একটা পিস বোর্ডের, এগুলো ওই জামা কাপড় টাপড় বা জিনিসের মধ্যে এরকম বোর্ড এসে যায়, একটু মোটা মতন একটা পিস বোর্ড হয়, বা তোমরা চাইলে খবরের কাগজও দিতে পারো। তো সেগুলোকে এর মাঝখানে দিয়ে দিতে হয়, না হলে কিন্তু কালারটা নিচে সোক করে এই দিকটাতে লেগে যেতে পারে। তো সেটার জন্যে সবসময় এরকম যেগুলো তৈরি জিনিস, সেটা কুর্তি হতে পারে, শার্ট হতে পারে, টি শার্ট হতে পারে, পাঞ্জাবি হতে পারে, যেগুলো এরকম অলরেডি তৈরি হয়ে গেছে, যার এরকম দুটো সাইড রয়েছে, সেগুলোর মধ্যে সবসময় কালার করার আগে অলওয়েজ রিমেম্বার যে মাঝখানে এরকম জিনিস দিতে হবে, এটা অলওয়েজ রিমেম্বার। তো যাই হোক, এখন ভাবলাম তোমাদেরকে একটু টিপস দিয়ে দিই, বিকজ তোমাদের মধ্যে অনেকে থাকতে পারে যারা এরকম হাতের জিনিস আঁকতে ভালোবাসো নিজেরা। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই টিপস। যাই হোক, এখন আমি আঁকা স্টার্ট করি। Say to me now, I wanna wake up with you in the morning. Something's not fake to me now, I wanna wake up
মানি এখন দিয়ে গেল হচ্ছে এই যে দেখে নাও ওই ছানার চপ, ওগুলোর আর দুটোই ছিল, তো একটা আমাকে আর একটা বিতোষক এসে গেছে আজকে একটু কম্পারেটিভলি তাড়াতাড়ি, কারণ এখন 9টা বাজে, তো এসছে জন্য ওর জন্য একটা ওটা রাখা আছে। বাইরে সত্য কাকু আর মৌ কাকিমা এসছে, তো ওদের সঙ্গে কথা বলছে। আজকে আমি আর ওইখানে যেতে পারিনি কারণ আমি এখানে আঁকছি। আর বললি না, যদি তুমি একটুখানি ইন্ট্রিকেট ভাবে করতে চাও, একটু ডিটেলড ভাবে করতে চাও, মানে শৌখিন ভাবে, তাহলে ইট টেকস আ লট অফ টাইম। তো সেটার জন্য না খুব ধীরে 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 মানে করতে হয়। সো আজকে আমি আর বাইরে যেতে পারিনি কাকুদের সাথে গল্প করার জন্য। বিতোষক আসার পরে ওখানেই রয়েছে, ও গল্প করছে, এখনো ঘরে আসেনি। সো আমি ওই জন্য অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম, কিন্তু আমি দেখছি যে চপটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সেই জন্য ও যখন আসবে আমি আমারটা খেয়ে নিই, প্লাস আমার একটু খিদে পেয়েছে বলে আমি একটু মুড়িও খেলাম। তো এখন চপটা আমি খেয়ে নিই, খেতে খেতে আঁকি, আর ও বাইরে গল্প করছে, ও আসুক, ওর মতন খাবে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling. এখন বাজে হচ্ছে রাত 11:30। আমি একটু আগে অবধি আঁকছিলাম, আর তারপরে উঠে ডিনার ফিনার করলাম। তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমি পুরো আঁকার পরে জিনিসটা দেখলাম, তো পিঠটা এখনো কমপ্লিটলি শেষ হয়নি, বাট মেজর যে আঁকাটা সেটা ইজ অলমোস্ট ডান। এখন আরো বাকি আছে, বিকজ আমি যখন ফাইনালি দেখছিলাম, তো আই এম নট কমপ্লিটলি স্যাটিসফাইড, তো আই ওয়ান্ট টু অ্যাড সামথিং এলস। তো দেখি সেটা কালকে, তো আই ডোন্ট থিঙ্ক কালকে আমার হবে না, কিন্তু পরশু দিনকে আবার বসবো এটাকে নিয়ে, দেখা যাক। তো আজকে যতটা এঁকেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো আই হোপ যে তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও, যে এখন অবধি তোমাদের কেমন লাগলো, আর আমার এর সাথে আর কিছু করা উচিত কি উচিত না সেটাও আমাকে তোমরা সাজেস্ট করতে পারো, যে এতটাই রাখবো না আরো কিছু অ্যাড করবো পিঠের জন্য, সেটাও আমাকে সাজেস্ট করতে পারো কমেন্ট সেকশনে, করো, তাহলে আমারও একটু হেল্প হবে। আর হ্যাঁ, এই ব্লগটিকে এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আমি যাবো লেকটাউনে কালকে আমার অনেক কাজ আছে, তো যদি আমার তাড়াতাড়ি সব শেষ হয় তাহলে আমি ফেরত আসবো, না হলে থেকে যাবো মেবি। তো দেখা যাক কি করি। সো হ্যাঁ, ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে দিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।